প্রিয় মুসলিম কারাম, যেহেতু আমরা আমাদের ঘরের মধ্যে দামি জিনিসটাকে আমরা আলমারির ভিতর রেখে দিই, ঠিক তেমনি ভাবে আমাদের ঈমানকে আমরা সেভ করে রাখতে হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা তো আমাদের স্বর্ণকে আলমারির মধ্যে সেভ করে রাখি, আর ঈমানকে আমরা কিভাবে সেভ করব? ঈমানকে সেভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা প্রতি নামাজের সময় প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে আমরা একটা সূরা তেলাওয়াত করি। বলেন তো ওই সূরার নাম কি? ওই সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। আর এই সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত রয়েছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আয় আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার ইবাদত করি না, আপনারই ইবাদত করি। ইয়াকা, এটা আমরা যারা মাদ্রাসা করেছি আমরা জানি এটা কোন জমি, এটা অর্থ কি বোঝায়? এখানে আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনারই কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। এখন যদি কোনো ব্যক্তি তার ঈমানকে সেভ করতে চায়, সংরক্ষণ করতে চায়, তাহলে তার কাজ হবে মাত্র দুইটা। এক নাম্বার হলো ইয়াকা না'বুদু, আরেক নাম্বার হলো ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, সে প্রতিটা ক্ষেত্রে ঘুম থেকে উঠে নিয়ে ঘুম যাওয়া পর্যন্ত সে আল্লাহ তাআলার ইবাদত বندگی করতে হবে। তাহলে শয়তান তার ঈমানকে দুর্বল করতে পারবে না, শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আর দুই নম্বর হলো ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ তাআলাকে বলতে হবে, হে আল্লাহ, আমি তো আপনাকে বলি নাই যে আপনি আমাকে মানুষ রূপে পাঠান। যদি আল্লাহ তাআলা আমার রূহকে একটা জানোয়ারের পেটে দিত, একটা জানোয়ারের বাচ্চার বডির ভিতরে আমার রুটে দিত, আমি সেখান থেকে জানোয়ার হয়ে বের হতাম। আল্লাহ তাআলা আমার উপর ইহসান করে তিনি আমার রূহটা মানবের দেহের ভিতর দেওয়ার কারণে আমি মানুষ হয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে একজন মুসলমানের ঘরে জন্ম দেওয়ার কারণে আমি মুসলমান হয়েছি। এমন তো অনেক আছে যে আমার সাথে জন্মগ্রহণ করেছে, তারা কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একজন সম্ভ্রান্ত ফ্যামিলির মধ্যে একটা মুসলিম ফ্যামিলিতে আল্লাহ তাআলা আমাকে জন্ম দিয়েছে, সেবিধা আমি মুসলমান হয়েছি। মুসলমানি কারাম এগুলো আমরা আল্লাহকে বলি নাই, আল্লাহ পাক আমাদের উপর ইহসান করেছেন। এখন দোয়া করতে ভাই, আল্লাহ আপনি আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, যেন আমি আমার মৃত্যু পর্যন্ত আমার মুসলমানত্ব নিয়ে আমি থাকতে পারি, আমি ঈমানের উপর থাকতে পারি, আমি ইবাদতের উপর থাকতে পারি, তাহলে আপনার পরকালীন জীবন হবে সুখময় জীবন। মুসলমানি কারাম, আমরা দেখি ইবাদত বندگی করি, কিন্তু আমাদের ইবাদতটা কেমন হতে হবে সেটা আমরা অনেকেই জানি না। মনে করলে আমরা নামাজ পড়লাম হয়ে গেল, জিকির করলাম হয়ে গেল। না, আপনি ইবাদত করতে হবে নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে, জিকির করতে হবে নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী জিকির করতে হবে। অর্থাৎ এক কথায় আপনি যেভাবে নামাজ পড়েন না কেন, যেভাবে আপনি ইবাদত করেন না কেন, সেটাই নবী আলাইহিস সালামের তরিকা অনুযায়ী হতে হবে। তাহলে আপনার এই ইবাদতটা অ্যাকসেপ্ট করা হবে, গ্রহণযোগ্য হবে। এই যে আপনি ইবাদত করেন নিজের মন গড়া, তাহলে তো আর এগুলো কোনো কাজে আসবে না। নবী আলাইহিস সালাম তিনি বলেন, কিছু কিছু মানুষের নামাজ তার মুখের দিকে ময়লা আবর্জনার মতো তার মুখের দিকে নিক্ষেপ করবে। এটা কেন? কারণ সে ঠিকমতো নামাজ পড়ে না। কিছু লোক আছে এমন, তারা মন গড়া নামাজ পড়ে, এমন অলস অবস্থা নামাজ পড়ে, তারা ইবাদত বندگی করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত বندگی করে। আল্লাহ পাক মহান রব্বুল আলামিন তিনি বলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। وَمِنَ النَّاسِ مَن يَقُولُ, মানুষদের মধ্যে থেকে এক শ্রেণীর লোক বলে, আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আমরা পরকালের উপর ঈমান এনেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। এরা বলে এরা ঈমানদার, আর আল্লাহ বলে এরা কি নয়, এরা ঈমানদার নয়। কেন? কারণ এরা হচ্ছে মুনাফিক।